আচ্ছা, একটা কথা বলুন তো, এমন কেন হয় যাকে আমরা আমাদের নিজেদের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিই, ভালোবাসার সবটুকু উজাড় করে দিই, ঠিক সেই মানুষটাই একদিন হুট করে আমাদের একা ফেলে চলে যায়? তখন বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়, তাই না? তখন শুধু একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খায়, আমি এখন এমন কি করব যাতে সে আমাকে মিস করে? সে যেন নিজের ভুল বুঝতে পেরে আবার আমার কাছে ফিরে আসে। বিশ্বাস করুন, এই কষ্টটা শুধু আপনার একার নয়, কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু প্রাচীন রহস্য বা মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো, যা প্রয়োগ করলে কাউকে জোর করে ধরে রাখতে হবে না, বরং সে নিজেই আপনার সাথে কথা বলার অজুহাত খুঁজবে। নমস্কার বন্ধুরা, দেখুন, সম্পর্ক ভাঙলে কষ্ট হবে, কান্না পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসল সত্যিটা কি জানেন? আমরা অনেক সময় বুঝতেই পারি না যে এমন পরিস্থিতিতে আমাদের ঠিক কী করা উচিত। আমরা কান্নাকাটি করি, বারবার ফোন দিই, পায়ে ধরি, আর এতে অপর মানুষটা আমাদের আরও সস্তা ভাবতে শুরু করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টয়িক দর্শনের 6টি অত্যন্ত শক্তিশালী পদ্ধতি। এই পদ্ধতিগুলো যদি আপনি আপনার জীবনে ঠিকঠাক কাজে লাগাতে পারেন, তবে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে সে আবার আপনার দিকে ফিরে তাকাতে বাধ্য হবে। সে ভাবতে শুরু করবে, আমি কি হারালাম। ইউটিউবে আপনারা হয়তো দেখেছেন, যেভাবে বুঝবেন প্রাক্তন আপনার কথা ভাবছে, বা কাউকে মিস করানোর সাইকোলজিক্যাল উপায় নিয়ে অনেক ভিডিও আছে। কিন্তু আজ আমরা জানব এর মূলে থাকা আসল সত্যিটা। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে যে ভুলটা আমরা করি সেটা হলো, সে চলে যাবার পর আমাদের পুরো ফোকাসটা তার উপরেই আটকে থাকে। সে এখন কি করছে, কার সাথে চ্যাট করছে, ফেসবুকে কি স্ট্যাটাস দিল, আমাকে ব্লক করলো নাকি আনব্লক করলো। এই যে আমরা সারাদিন তার কথা ভাবছি, এতে কি তার কোনো ক্ষতি হচ্ছে? না, ক্ষতিটা হচ্ছে আপনার নিজের। আপনি তিলে তিলে নিজেকে শেষ করছেন। প্রাচীন স্টোয়িকরা একটা দারুণ কথা বলতেন। তারা বলতেন, পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, বরং নিজের প্রতিক্রিয়াকে বা রিয়াকশনকে নিয়ন্ত্রণ করো। এর মানে কি জানেন? আপনি চাইলেই কাউকে জোর করে আপনার কথা ভাবাতে পারবেন না, কিন্তু আপনি এটা ঠিক করতে পারবেন যে সে চলে যাওয়াতে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন। সে আপনাকে ছেড়ে গেছে, এটা আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু এরপর আপনি ভেঙে পড়বেন নাকি নিজেকে শক্ত করে দাঁড় করাবেন, সেটা পুরোপুরি আপনার হাতে। যখন সে দেখবে সে চলে যাওয়ার পরেও আপনি পাগলামি করছেন না, আপনি শান্ত আছেন, আপনি নিজেকে সামলে নিয়েছেন, তখনই তার মনে প্রথম খটকাটা লাগবে। সে অবাক হবে, কারণ মানুষ সবসময় দুর্বলতা দেখে অভ্যস্ত। আপনার এই মানসিক শক্তি তাকে ভাবাবে। তাই প্লিজ তার সোশ্যাল মিডিয়া চেক করা বন্ধ করুন, বন্ধুদের কাছে তার কথা বলা বন্ধ করুন, নিজের মনের ঝড়টাকে শান্ত করুন। মনে রাখবেন, ঝড়ের মধ্যে নৌকা বাইতে গেলে হাল শক্ত করে ধরতে হয়, কান্নাকাটি করলে নৌকা ডুবে যায়। পদ্ধতি 2, নিজের শক্তি নিজের মধ্যে ফিরিয়ে আনুন। দ্বিতীয় বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো সম্পর্কে থাকি, আমরা আমাদের প্রচুর এনার্জি বা শক্তি সেই মানুষটার পেছনে খরচ করি। তাকে খুশি করা, তার যত্ন নেওয়া, তার কথা ভাবা, সব কিছুতেই আমাদের এনার্জি যায়। এখন সে যখন চলে গেছে, তখনও যদি আপনি তাকে নিয়েই ভেবে যান, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনি এমন একটা ফোন চার্জ দিচ্ছেন যার ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ফলাফল শূন্য। স্টোয়িক দর্শন বলে, যে জিনিসটা আপনার হাত ছাড়া হয়ে গেছে তার পেছনে শক্তি খরচ করা মানে নিজেকে দুর্বল করা। ভাবুন তো, যে মানুষটা এখন আপনার খোঁজও নেয় না, সে কি আপনার এই চোখের জল বা দুশ্চিন্তার যোগ্য? একদমই না। তাই আজ থেকেই নিজের শক্তি ফেরত নিন। যে সময়টা তাকে ভেবে নষ্ট করতেন, সেই সময়টা নিজের উন্নতির কাজে লাগান। নতুন কিছু শিখুন, বই পড়ুন, নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন, বা এমন কোনো কাজ করুন যা আপনাকে মানসিকভাবে তৃপ্তি দেয়। এটাকে আপনি ব্রেকআপের পর নিজেকে ভালো রাখার উপায় হিসেবেও দেখতে পারেন। যখন আপনি নিজের ওপর ফোকাস করবেন, তখন আপনার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসবে। আপনার মুখে একটা আলাদা আভা বা গ্লো আসবে, যা আগে ছিল না। আর বিশ্বাস করুন, এই পরিবর্তনটা শুধু আপনি দেখবেন না, পৃথিবী দেখবে। এমনকি সেই মানুষটাও কোনো না কোনোভাবে খবর পাবে যে আপনাকে এখন আর আগের মতো বিধ্বস্ত দেখায় না। আপনি এখন নিজের পায়ে দাঁড়িয়েছেন। আর যখন কেউ দেখে যে তার প্রাক্তন তাকে ছাড়াই দিব্যি ভালো আছে, উন্নতি করছে, তখনই তাদের ইগোতে আঘাত লাগে। সে তখন বুঝতে শুরু করে সে আসলে কি হারিয়েছে।
পদ্ধতি ৩, নীরবতাকেই আপনার অস্ত্র বানান। সম্পর্ক ভাঙার পর আমাদের হাত নিষ্পিস করে তাকে একটা টেক্সট বা মেসেজ পাঠানোর জন্য। আমরা তাকে বোঝাতে চাই, দেখো তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছ। আমরা স্ট্যাটাস দিই, স্যাড সং শেয়ার করি, কিন্তু থামুন, এখানেই আপনি ভুল করছেন। যত বেশি আপনি কথা বলবেন, যত বেশি কৈফিয়ত চাইবেন, তত বেশি আপনি তার কাছে মূল্যহীন হবেন। স্টয়িকরা বিশ্বাস করতেন নীরবতা বা সাইলেন্স হলো সবচেয়ে বড় শক্তির উৎস। আপনার নীরবতা তাকে ভাবাবে, সে কনফিউজড হয়ে যাবে। সে হয়তো ভাবছে আপনি তাকে ফোন করে কান্নাকাটি করবেন, গালাগালি করবেন বা ফিরে আসার জন্য মিনতি করবেন। কিন্তু যখন আপনি একদম চুপ করে যাবেন, কোনো রিয়াকশন দেবেন না, তখন সে ভয় পাবে। সে ভাববে, কি ব্যাপার, ওর কি আমার জন্য কোনো ফিলিংস নেই, ও কি আমাকে ভুলে গেল? এই নীরবতাই আপনার সবচেয়ে বড় জবাব। কোনো ঝগড়া নয়, কোনো অভিযোগ নয়, শুধু একটা রহস্যময় নীরবতা। এই সাইলেন্স তাকে রাত্রে ঘুমাতে দেবে না। সে আপনার উত্তরের অপেক্ষা করবে, কিন্তু উত্তর পাবে না। আর ঠিক এখান থেকেই তার মনে আপনার জন্য আবার নতুন করে কৌতূহল তৈরি হবে। মনে রাখবেন, শব্দ বাতাসে মিলিয়ে যায়, কিন্তু নীরবতা মানুষের মনে গভীর ছাপ ফেলে যায়। তাই চুপ থাকতে শিখুন। আপনার এই নীরবতা তাকে বোঝাবে যে আপনি আর তার হাতের পুতুল নন। আমরা অনেক সময় ভালোবাসার মানুষের জন্যে নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে দিই। আমরা ভাবি তাকে ফিরে পেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে ফিরে পাওয়া যায় না, আর পেলেও সে আপনাকে আর আগের মতো শ্রদ্ধা করবে না। স্টয়িক দর্শন আমাদের শেখায়, যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে আঁকড়ে ধরে রেখো না। সে চলে গেছে, এটা মেনে নেওয়া কষ্টের, আমি জানি, কিন্তু এই মিথ্যে আশায় বসে থাকা যে সে একদিন ফিরে আসবে, এটা আপনাকে ভেতর থেকে পঙ্গু করে দিচ্ছে। আপনি হয়তো ইউটিউবে প্রাক্তনকে ফিরিয়ে আনার উপায় বা এই জাতীয় অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আসল সত্য হলো, আপনি যখন তাকে যাওয়ার জন্যে দরজাটা খুলে দেবেন, তখনই সে থমকে দাঁড়াবে। তাকে যেতে দিন, তাকে আটকাবেন না। যখন আপনি তাকে জোর করা বন্ধ করবেন, তখন সে স্বাধীনতার স্বাদ পাবে ঠিকই, কিন্তু কিছুদিন পর সে একাকিত্ব অনুভব করবে। সে দেখবে আপনি তাকে আটকানোর জন্যে নিজের সম্মান নষ্ট করছেন না। আপনার এই ব্যক্তিত্ব তাকে আকর্ষণ করবে। মনে রাখবেন, আপনি যদি নিজেকে ছোট করেন, তবে সে আপনাকে ছোটই মনে করবে, কিন্তু আপনি যদি নিজের সম্মান বজায় রেখে মাথা উঁচু করে চলেন, তবে সে বুঝবে যে সে একজন ব্যক্তিত্ববান মানুষকে হারিয়েছে। স্মৃতি তখনই ফিরে আসে যখন সেখানে সম্মান থাকে। তাই তাকে যেতে দেওয়াটাই হলো তাকে ফিরে পাওয়ার প্রথম ধাপ। এটা একটা প্যারাডক্স বা ধাঁধার মতো, কিন্তু এটাই সত্য। ব্রেকআপের পর অনেকের মধ্যেই একটা প্রবণতা দেখা যায়, তারা নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে। ফেসবুকে ফেক হাসির ছবি দেওয়া, জোর করে দেখানো যে আমি খুব হ্যাপি আছি, এগুলো করবেন না। কারণ আপনি যখন কাউকে দেখানোর জন্য কিছু করেন, তার মানে হলো আপনি এখনও তার নিয়ন্ত্রণের মধ্যেই আছেন। আপনি এখনও তার অ্যাপ্রুভাল বা অনুমোদনের অপেক্ষা করছেন। স্টয়িকরা বলেন, নিজেকে প্রমাণ করার দরকার নেই, নিজেকে উন্নত করো। মানে হলো শো অফ বা লোক দেখানো সুখের দরকার নেই। আপনি সত্যি সত্যি ভেতর থেকে ভালো হওয়ার চেষ্টা করুন। এমনভাবে নিজেকে গড়ে তুলুন যেন আপনার প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ আপনার উন্নতির কথা বলে। যখন সে দেখবে আপনি তাকে দেখানোর জন্য কিছুই করছেন না, বরং আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত এবং আপনি সত্যিই ভালো আছেন, তখন তার পায়ের তলার মাটি সরে যাবে। সে ভাববে, ও কি সত্যিই আমাকে ছাড়া এত ভালো আছে? আগে আপনি তার জন্য বাঁচতেন, এখন আপনি নিজের জন্য বাঁচুন। আপনার এই পরিবর্তন, আপনার এই উন্নতি, এগুলোই তার মনে আফসোসের জন্ম দেবে। সে হয়তো আপনার কাছে ফিরে আসতে চাইবে, কিন্তু তখন আপনি হয়তো আর তাকে চাইবেন না। আর এই জায়গাতেই আপনি জিতে যাবেন। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে তার অবহেলা আপনার গায়েই লাগবে না। পদ্ধতি 6, সত্যিকারের ভালোবাসা হলো মুক্তি দেওয়া। এটা হয়তো শুনতে একটু কঠিন লাগবে, কিন্তু এটাই স্টয়িক দর্শনের সর্বোচ্চ স্তর। ভালোবাসুন, কিন্তু আসক্ত হবেন না। আমরা ভালোবাসা আর আসক্তিকে বা অ্যাটাচমেন্টকে গুলিয়ে ফেলি। আমরা মনে করি তাকে ছাড়া আমি বাঁচব না, এটা ভালোবাসা না, এটা আসক্তি বা মোহ। ছেলবসন শোনো, সত্যিকারের শক্তি হলো কাউকে ভালোবেসেও তাকে মুক্ত করে দেওয়া। এর মানে এই নয় যে আপনি তাকে ভালোবাসেন না বা আপনার কষ্ট হচ্ছে না। এর মানে হলো
আপনি আপনার আবেগের দাস নন। আপনি আপনার সুখের চাবিটা অন্য কারো হাতে তুলে দেননি। যখন আপনি এই স্তরে পৌঁছাবেন, তখন আপনার মধ্যে একটা অদ্ভুত শান্তি কাজ করবে। আপনি আর অস্থির হবেন না। আর জানেন তো, অস্থির মানুষকে কেউ পছন্দ করে না। সবাই শান্ত ও ধীর স্থির মানুষের কাছেই আসতে চায়। যখন আপনি তাকে মন থেকে মুক্তি দিয়ে দেবেন, তখন সে আপনার অভাবটা সবচেয়ে বেশি অনুভব করবে। সে দেখবে আপনি তাকে ছাড়া ভেঙে পড়েননি, বরং আপনি আরও পূর্ণ হয়ে উঠেছেন। আপনার এই সম্পূর্ণটাই তাকে আবার আপনার দিকে টানবে, কারণ মানুষ তাকেই মনে রাখে যে তাকে ছাড়াও ভালো থাকতে জানে। সে হয়তো ভেবেছিল আপনি তার পেছনে ঘুরবেন, কিন্তু যখন দেখল আপনি নিজের পথে এগিয়ে যাচ্ছেন, তখন সে নিজেই আপনার পথে এসে দাঁড়াতে চাইবে। বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলবো, জীবনটা অনেক বড়। একটা মানুষ চলে গেছে মানেই জীবন শেষ হয়ে যায়নি, বরং এটা একটা নতুন শুরু হতে পারে, নিজেকে নতুন করে চেনার শুরু। আজ যে পদ্ধতিগুলোর কথা বললাম, নিজেকে নিয়ন্ত্রণ করা, নীরব থাকা, শক্তি সঞ্চয় করা, আত্মসম্মান বজায় রাখা এবং নিজেকে উন্নত করা, এগুলো শুধু তাকে ফিরিয়ে আনার জন্য নয়, এগুলো আপনার নিজের জীবনের কোয়ালিটি বাড়ানোর জন্য। আপনি যখন নিজেকে ভালোবাসতে শিখবেন, তখন অন্যরাও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। মনে রাখবেন, আপনি কারোর অপশন নন, আপনি নিজেই একটা প্রায়োরিটি। তাই আজ থেকেই কান্না থামিয়ে নিজের দিকে তাকান। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি ভালো থাকব আমার নিজের জন্য। আপনার এই নতুন রূপ দেখে সেই মানুষটি যদি ফিরে আসে ভালো, আর যদি না আসে, জানবেন আপনার জন্য এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু তখন আপনি আর তাকে হারানোর ভয় কাঁদবেন না, কারণ আপনি তখন নিজেকে খুঁজে পেয়েছেন। আর নিজেকে খুঁজে পাওয়ার চেয়ে বড় জয় আর কিছু হতে পারে না। আজকের ভিডিওটি যদি আপনার মনে একটুও সাহস জুগিয়ে থাকে, বা আপনার জীবনের এই কঠিন সময় একটুও কাজে আসে, তবে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর এমন আরও জীবনমুখী এবং বাস্তবধর্মী ভিডিও